কেমন আছেন সবাই? আজকে থেকে সম্ভবত একটু শীত পড়ে গেছে কিছুটা। শীতের হাওয়া শুরু হয়ে গেছে। এই শীতে কবুতরকে একটু বেশি যত্ন নিতে হবে। হালকা কুসুম গরম পানি খাওয়াবেন খাবার খাওয়ানোর পরে। আর অবশ্যই যারা সারাদিন খাঁচায় পানি দিয়ে রাখেন, এই শীতে অবশ্যই খাঁচায় সারাদিন পানি দিয়ে রাখবেন না, দয়া করে। অতিরিক্ত পানি খাওয়ার কারণেও কিন্তু কবুতরের ঠান্ডা লাগতে পারে। এ কারণে খাঁচায় অযথা পানি দিয়ে রাখবেন না। আর কবুতরকে একটু চেষ্টা করবেন কালা পানি তৈরি করে খাওয়ানোর জন্য। এতে কবুতরের ঠান্ডা, বদহজম ইত্যাদি সমস্যাসমূহ দূর হবে এই শীতে। আর অবশ্যই কবুতরগুলোকে যদি একটু রোদ উঠে তাহলে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও কবুতরগুলো ড্রপিং অবশ্যই প্রতিদিন চেক করবেন। প্রতিদিন ড্রপিং চেক করার কারণে আপনার একটা সুবিধা হলো যে কবুতরগুলোর ভেতরে ঠান্ডা লাগছে কি লাগে নাই, অথবা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা সেগুলো আপনি ধরতে পারবেন। কারণ কবুতরের সমস্যা যদি একবার বেড়ে যায়, প্রাথমিক ট্রিটমেন্ট যদি করা না যায়, সেক্ষেত্রে কিন্তু কবুতর বাঁচানোটা খুব কঠিন। এই জন্য কবুতরগুলোকে অবশ্যই আগে দেখবেন, কবুতর ড্রপিংগুলো চেক করে দেখবেন। কবুতরের পারলে কবুতর ধরেও দেখবেন যে কবুতরের শরীরের কি অবস্থা, মুখ গুজে বসে থাকে কিনা, খাবার ঠিক মতো খায় কিনা, এগুলো চেক করে দেখবেন অবশ্যই। এছাড়াও কবুতরের মুখের রুচি বাড়ানোর জন্য আপনারা কালো পানি ইউজ করতে পারেন। কালো পানি যদি আপনারা বানাতে না পারেন, সেক্ষেত্রে কিছু কিছু ফর্মুলা অবলম্বন করলেও হয়ে যায়, যে এই ফর্মুলা দিয়ে কালো পানি বানানো যায়। কিভাবে কি বানাবেন শর্ট ভার্সনে সেটা আমরা বলে দিব, প্রয়োজনে আমি নিজেই বলে দিব আপনাদেরকে। আর শীতকালে এক্সট্রা যত্ন হিসেবে কবুতরের মালসাগুলো রেগুলার পরিষ্কার করার চেষ্টা করবেন। আর মালসার মধ্যে অনেকে হাড়ির বা মালসায় অনেকে কাপড় দেয় না, যে জিন্সের কাপড়গুলো দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখেন, যারা আমরা মাটির মালসা ইউজ করি সেগুলো কিন্তু শীতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। যারা প্লাস্টিকের মালসা ইউজ করে তাদের হিসাব আলাদা, তো যারা আমরা মাটির মালসাগুলো ইউজ করি সেগুলো কিন্তু দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই জন্য এই শীতে এই মালসাগুলো প্রতিদিন পরিষ্কার করবেন, এবং অবশ্যই মালসার উপরে কাপড় দিয়ে রাখবেন, এই যে এরকম জিন্সের একটা করে কাপড় দিয়ে রাখবেন, তাহলে কবুতরগুলোর জন্য একটু আরামদায়ক হবে। আর অবশ্যই যারা ধাপড়িতে কবুতর লালন পালন করেন, তারা যেই দিক দিয়ে শীতের বাতাসটা একটু বইবে সেই সাইডটা একটু ঢেকে রাখবেন, কিছুটা, পুরোপুরি না, কিছুটা ঢেকে রাখবেন, যাতে শীতের বাতাসটা যাতে কবুতরের গায়ে না লাগে। অনেকে আছেন যে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুরো খোলা রাখেন, শীতের বাতাস গায়ে লাগে কবুতরের বা হয়, এইটা কিন্তু ঠিক না। কিছুটা সহনীয় যদি হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু একটু বেশি যদি ঠান্ডা বাতাস বয় তাহলে কিন্তু অবশ্যই কবুতরের যত্ন নিতে হবে। আর অবশ্যই কবুতরকে এই শীতের মধ্যে আলাদাভাবে কৃমির কোর্স করায় নেবেন। কীভাবে কী করাবেন সেগুলো আমি বিস্তারিত বলবো। কৃমির ওষুধের ক্ষেত্রে আসলে ন্যাচারালটা বেশি একটা কাজ করে না, যেটা সত্যি কথা। ন্যাচারাল যেমন নিম পাতা, নিম পাতাগুলো, এগুলো ন্যাচারাল মেডিসিন বলি আমরা, হোমিও মেডিসিন আছে যেগুলো, সেগুলো তেমন একটা কাজ করে না। সেক্ষেত্রে অ্যালবেন সিরাপ আছে, অ্যালবেন সিরাপ ইউজ করলে বেটার হয়। আরেকটা আছে এট্রাক্স, মানুষের অ্যালবেন সিরাপ আর এট্রাক্স সিরাপ, এই সিরাপগুলো খুব ভালো কাজ করে, এগুলো দিয়ে করানোর চেষ্টা করবেন। কিভাবে কি দিতে হবে এগুলো আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানাই দেব।
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাথেই থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।